ফিয়ার্স লেনে পুলিশ যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে। আমাদের সঙ্গে রয়েছে অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, ডাক্তাররা যেদিন লালবাজার অভিযান করেছিলেন আমরা দেখেছিলাম লোহার প্রাচীর তৈরি করে ফেলা হয়েছিল, 9 ফুট উচ্চতার গার্ডরেল দেওয়া হয়েছিল। আজও সেই একই ছবি, কি দেখতে পাচ্ছ? সৌমেন, দেখো একদমই আগে আমরা দেখেছি যে এর আগে জুনিয়র চিকিৎসকরা যখন লালবাজার অভিযান করেছিলেন, রাতভর এখানে বসেছিলেন, ঠিক একই রকম ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। সেখানে কিন্তু এরকম প্রায় 9 ফুট উচ্চতার এই যে লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেড করা হয়েছিল এবং তার সঙ্গে অবশ্যই লোহার শিকল এবং তলা এইগুলো কিন্তু ব্যবহার করা হয়েছিল। সে ছবি তো অবশ্যই রয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি জল কামান রাখা হয়েছে এবং একটি কিন্তু বজ্র কিন্তু গাড়ি রাখা রয়েছে, যেখান থেকে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে একের পর এক যেগুলো কাঁদানে গ্যাসের সেই শেল ফাটানো যায় এবং বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী কিন্তু উপস্থিত রয়েছে। অর্থাৎ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করবার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে এখানে দেখতেই পাচ্ছে বিরাট গার্ডরেল রাখা হয়েছে এবং যখন এখানে এই বামপন্থী সমর্থকদের মিছিল এসে পৌঁছবে তখন কিন্তু পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে তাদেরকে আগে না যেতে দেওয়ার কারণ হিসেবে জানানো হবে এবং তার জন্য কিন্তু মাইক্রোফোনের ব্যবস্থাও রাখা রয়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে তাদেরকে কিন্তু নিষেধ করা হবে যাতে তারা এগোতে না পারে। কিন্তু তুমি জানো যে কর্মী সমর্থকদের কিন্তু দাবি যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অবিলম্বে পদত্যাগ। তুমি জানো যে আরজি করে যে ঘটনা, সেই ঘটনার পর থেকে বিভিন্ন মহল থেকে কিন্তু এই দাবি উঠতে থাকে। এমনকি জুনিয়র চিকিৎসক যারা, তারাও কিন্তু এসে এখানে এই একই দাবি নিয়ে তারা লালবাজার অভিযান করে। সেটি ছিল শান্তিপূর্ণ একটি এখানে অভিযান করেছিলেন তারা এবং পরবর্তী সময় আমরা দেখি যে কলকাতা পুলিশকে কিন্তু কার্যত জুনিয়র ডাক্তারদের সামনে বাধ্য হয়ে সেই লোহার ব্যারিকেড সরিয়ে দিতে হয় এবং তারপর জুনিয়র চিকিৎসকরা যান, সেখানে গিয়ে কিন্তু কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হাতে তারই পদত্যাগপত্র তুলে দিয়ে আসেন স্মারকলিপি হিসেবে এখানকার জুনিয়র চিকিৎসকরা এবং একটি মেরুদণ্ড যেটি কিন্তু দেওয়া হয় কলকাতা পুলিশকে। আজ কিন্তু বামেদের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিও কিন্তু মূল উদ্দেশ্য একটাই, যে অবিলম্বে আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় পুলিশের তরফে একাধিক গাফিলতি রয়েছে এবং সেই গাফিলতির দায় নিয়ে অবিলম্বে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে কিন্তু পদত্যাগ করতে হবে। যদিও আজকের এই যে বক্তব্য, আজকের যে কর্মসূচি, সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক এবং সেই রাজনৈতিক কর্মসূচিতে দাঁড়িয়ে তারা এখানে এসে তারা এখন কতটা অহিংসভাবে আন্দোলন করে নাকি তারা হিংসার পথে যায় সেটা দেখার অবশ্যই রয়েছে। পুলিশের তরফে সমস্ত ব্যবস্থাই রাখা রয়েছে যাতে কোনো যে ছবি তুমি সরাসরি দেখাচ্ছ, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, লৌহ প্রাচীর তৈরি করে ফেলা হয়েছে, গার্ডরেল দেওয়া হয়েছে, উঁচু 9 ফুট উচ্চতার ব্যারিকেড দেওয়া হয়েছে। কোনোভাবেই পুলিশ তাদের এগোতে দেবে না। এই কমিশনে থাকার যোগ্যতা আছে, এই কমিশনে থাকার যোগ্যতা আছে। কেউ মনে করে এই কমিশনারকে মেরুদণ্ডটা সোজা করার জন্য একটা মেরুদণ্ড উপহার দিয়ে এসছে। জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড সোজা রাখার জন্য একটা মেরুদণ্ড তাকে উপহার দিয়ে এসছে। এটাই মেরুদণ্ড। আপনার মেরুদণ্ডটা নেই, এটা লাগিয়ে নিন। আমাদের যেখানে আটকে দেবে সেখানেই বসে পড়বো, কি আছে? আমরা যে যুদ্ধ করতে নামিনি, আমাদের যেখানে আটকে দেবে সেখানেই বসে পড়বো, কি আছে?